হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে ব্রেইন এক্স নেক্সটে। আমি রয়েছি মোহাম্মদ হাসিবুল হাসান, ফাউন্ডার অফ ব্রেইন এক্স নেক্সট। আজকে আমাদের জাভা সিরিজের 17 নম্বর ক্লাস। আজকে আমরা জাভার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটি হচ্ছে জেনেরিক, সেই জেনেরিক সম্পর্কে জানবো। এবং এছাড়াও আরও দুইটি টপিক, যেটি রয়েছে কম্পারেবল ইন্টারফেস কি এবং কম্পারেটর ইন্টারফেস কি, এই দুটির মধ্যে ডিফারেন্ট কি এবং কোথায় কোথায় ইউজ করা হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতে আমরা জানি যে জেনেরিকটা আসলে কি। জেনেরিক অ্যালাউ ক্লাসেস, ইন্টারফেস অ্যান্ড মেথড টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট ডেটা টাইপ সেফটি। মানে জেনেরিক হচ্ছে ক্লাসকে, ইন্টারফেসকে অথবা মেথডকে বলে দেয় যে ডেটা টাইপ সেফটি, যে এই ক্লাসটা অথবা এই কালেকশনটা, লিস্ট, অ্যারেজ, সেট, এদেরকে বলে দেয় যে এ কোন টাইপের ডেটা রাখতে পারে। দ্যাটস মিন ডিফারেন্ট ডেটা টাইপ সেফটি, ডেটা টাইপ সেফটি দেয়। তো প্র্যাকটিক্যাল দেখার সময় আপনারা অলরেডি বুঝবেন। হোয়াই ইউজ জেনেরিক, জেনেরিক আমরা কেন ইউজ করি? টাইপ সেফটির কারণে, রিউজেবল কোডের কারণে, বেটার রিডেবিলিটির কারণে, কম্পাইল টাইম ইরোর চেকিং, যাতে কম্পাইল টাইমে ইরোটা চেক হয়। এইবার যদি আমি বলি যে অ্যাডভান্টেজ অফ জেনেরিক কী, এই সেম অ্যাস আমরা থিওরিটিক্যাল বিষয়ে বেশি ফোকাস দেবো না, আমরা প্র্যাকটিক্যালে বেশি ফোকাস দিব। টাইপ অফ কালেকশন, রিউজেবল কম্পোনেন্ট, ক্লিয়ার কোড, ফিওর রান টাইম এরর, মানে রান টাইম এররটা কমন যায়। এবং এইখানে যদি একটু খেয়াল করুন, এটি হচ্ছে সিম্বল, এটি হচ্ছে মিনিং। টি দিয়ে বোঝা হচ্ছে টাইপ, ই দিয়ে বোঝা হচ্ছে এলিমেন্ট, কে দিয়ে বোঝা হচ্ছে কি, ভি দিয়ে বোঝা হচ্ছে ভ্যালু। এবং একটি কথা বলে রাখি, এগুলো কিন্তু কোনো কিওয়ার্ড না, জাস্ট কনভেনশন। আপনি এগুলোর পরিবর্তেও অন্য কিছু ইউজ করতে পারেন, বাট বেস্ট প্র্যাকটিস কনভেনশনালি আমরা এগুলোই ইউজ করে থাকি। টাইপ বোঝাতে টি, এলিমেন্ট বোঝাতে ই, এবং কি বোঝাতে কে, এবং ভ্যালু বোঝাতে ভি। তো চলুন কথা না বাড়িয়ে আসলে আমরা আমাদের ইসে চলে যাই, ডিরেক্ট কি প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সে চলে যাই। আমি অলরেডি ক্লাস 7 নামে, ক্লাস 17 নামে একটি প্যাকেজ ক্রিয়েট করে নিয়েছি, এবং মেইন ক্লাস এবং মেইন মেথড নামে একটি মেথড ক্রিয়েট করে নিয়েছি। ও তো চলুন শুরু করা যাক। আমরা অলরেডি অ্যারে লিস্টের সাথে পরিচিত, অ্যারে লিস্ট আমরা অলরেডি অনেক ইউজ করেছি। আচ্ছা, এই পাশে আমি লিস্ট দেই এবং লিস্টটা ইম্পোর্ট করি, ইউটিল প্যাকেজ, নিউ অ্যারে লিস্ট। ওকে, সমস্যা নেই। দেখুন, আমি একটা লিস্ট ক্রিয়েট করেছি। আমি চাইলেই এই লিস্টের মধ্যে এখন আইটেম অ্যাড করব। লিস্ট ডট অ্যাড, লেটস সে ব্রেইন এক্স নেক্সট। আমি আবার একটি করি, খেয়াল করেন এখানে কিন্তু বোঝার বিষয়। লেটস সে 100 লিস্ট ডট অ্যাড, লেটস সে কি ট্রু। এবার যদি একটু খেয়াল রাখুন, এখানে আমি কি করেছি, আমি একটি লিস্ট ক্রিয়েট করেছি। লিস্টের মধ্যে আমি 3 টাইপের ডেটা রেখেছি। একটি হচ্ছে স্ট্রিং টাইপের, একটি হচ্ছে ইন্টিজার টাইপের, এবং একটি হচ্ছে বুলিয়ান টাইপের। ওকে, নো প্রবলেম, সমস্যা নেই, আমি রাখতেই পারি, রাখলাম। প্রবলেমটা হচ্ছে কোথায়, আমি যখন ডেটা গেট করতে যাব। দেখুন, আমি লেটসে আমি প্রথম এলিমেন্টটা গেট করব। প্রথম এলিমেন্টটা কি, লিস্টে কিন্তু সব আইটেম আকারে থাকে, আপনারা অলরেডি জানেন, মানে ইন্ডেক্স আকারে থাকে। তো ভালো কথা, অ্যাজ ইউজুয়াল আপনারা এই জিনিসের সাথে পরিচিত যে লিস্ট থেকে আমি গেট করব 0 নাম্বার ইন্ডেক্স। দ্যাটস মিন এটা সমস্যা নেই। দেখুন এখানে এরর দিয়েছে, কি এরর দিয়েছে, এখানে বলছে ফাউন্ড জাভা ল্যাং অবজেক্ট রিকোয়ার স্ট্রিং। মানে কি, লিস্ট সবসময় অবজেক্ট রিটার্ন করে, বাট আমাদের লাগবে কি স্ট্রিং। সেই জন্য এখানে আমার টাইপ কাস্টিং করার প্রয়োজন হচ্ছে, স্ট্রিং টাইপ কাস্টিং করার প্রয়োজন হচ্ছে। আমি টাইপ কাস্টিং করলাম। ওকে, ভালো কথা। আমি নেমটা প্রিন্ট করি। দেখুন, টাইপ কাস্টিং করা কিন্তু আমার প্রয়োজন হচ্ছে। আমি নেমটা যদি এখন প্রিন্ট করি, দেখুন নেমটা ঠিকঠাকভাবে প্রিন্ট হয়েছে। বাট আমি লেটসে এইবার যদি আবার লেটসে আমি আইডি অ্যাক্সেস করব, আইডি রাখি বা নাম্বার রাখি, নাম ভেরিয়েবলের মধ্যে কি করব, লিস্ট ডট গেট ওয়ান
এবারও সেম অ্যাজ কি বলছে, এররে যাই, যে অবজেক্ট রিটার্ন করতেছে আমাদের, দেখুন রিকোয়ার স্ট্রিং, স্ট্রিং চাচ্ছে। এখানে যদি আমি নাম্বার, তো স্ট্রিং আসলে নাম্বার তো ইন্টিজার, ইন্টিজার যাচ্ছে। এবার যদি আমি কোনো কারণে স্ট্রিং দিয়ে দেই, অথবা ইন্টিজার দিলে ঠিকঠাকভাবে কাজ করবে, সমস্যা নেই, ইন্টিজার দিলে ঠিকঠাকভাবে কাজ করবে, বাট স্ট্রিং দিয়ে দেবে বা অন্য টাইপের ডেটা টাইপ দিয়ে দেই, তাহলে কিন্তু এটি কম্পাইল টাইমেই এরর দেখাচ্ছে, মাঝে মাঝে অনেক ক্ষেত্রে রান টাইমেও এরর হয়, এ অন্য বিষয়। তো দেখুন, আমি প্রত্যেকটা এলিমেন্ট অ্যাক্সেস করার জন্য আমার টাইপ কাস্টিং করার প্রয়োজন হইতেছে, এবং হজবরল অবস্থা, আমি লিস্টের মধ্যে মাল্টিপল টাইপের ডেটা রেখেছি, এবং দ্যাটস ওয়াই আমাকে এক্সট্রা কোড লিখতে হইতেছে, এবং আমার প্রত্যেকটা বার গেট করার সময় কি টাইপ কাস্টিং করা লাগতেছে। দেখছেন, টাইপ কাস্টিং করা লাগতেছে। এখন আপনি লুপ চালিয়ে যদি সবগুলো ডেটা প্রিন্ট করতে চান, তাহলে কিন্তু আপনি প্যারা খাবেন। কিভাবে দেখুন, আমি যদি লেটসে একটি ফর ইচ লুপ চালাই, ফর ইচ লুপ কি, এখানে দিতে হয় ডেটা টাইপ, ধরুন আমি স্ট্রিংয়ে দিলাম, লেটসে স্ট্রিংয়ে দিচ্ছি, সমস্যা এস দেই, এখানে লিস্ট দেই, এস আউট এস। এখানে কি এরর আসছে দেখুন, দেখুন এখানে এখন আপনি কোন ডেটা টাইপ দিবেন, কি দিবেন এখানে আপনি, কারণ এখানে আমি স্ট্রিংও করেছি, ইন্টিজারও করেছি, বুলিয়ান টাইপও অ্যাড করেছি, তখন কি দিবেন। দেখুন আমি যদি এখানে থেকে এই দুটা ডিলিট করে দেই, এটিও ডিলিট করে দেই, তাহলে কি হবে, তাহলে আমি এই লিস্টের মধ্যে শুধু রেখেছি কি এইটা, আমি যদি আরেকটা রাখি, লেটসে হে রাখলাম, এখন বিষয় হচ্ছে 1 ব্রেকেট 2 3, এখানে কি বলছে, রিকোয়ার টাইপ অবজেক্ট প্রোভাইড স্ট্রিং, দেখুন এখানে অবজেক্ট টাইপ হবে, ওকে দেখুন এররটা চলে গিয়েছে। এবার যদি আমি এখানে, আচ্ছা আমি আবার আগের সেই যাই, ইন্টিজারটাই অ্যাড করি, ট্রু অ্যাড করি, এবার একটু প্রিন্ট দিয়ে কি হয়, হ্যাঁ অবজেক্ট টাইপ দেওয়ার কারণে কি এটি প্রিন্ট করতে পারছি, বাট মেইন কনসেপ্ট এটা না, আমি হচ্ছে এটা প্রিন্ট হবে না, বাট দেখলাম হলো। বাট মেইন প্রবলেমটা হচ্ছে ওই যে ইন্ডিভিজুয়াল যখনই আমি গেট করতে যাব, প্রত্যেক বারে আমার টাইপ কাস্টিং করা লাগতেছে, কাকে, লিস্ট ডট গেট 0 টাইপ কাস্টিং করা লাগতেছে, এবং বিষয়টা হজবরল হয়ে যায়। ঠিক এই কারণেই আমরা জেনেরিক ইউজ করার কারণ হচ্ছে এইখানে দিবেন এই লিস্টের মধ্যে আপনি কোন টাইপের ডেটা রাখতে চান। আমি যদি লেটসে স্ট্রিং টাইপের ডেটা রাখতে চাই, ওকে ভালো কথা, স্ট্রিং দিলাম, দেখুন এই দুইটায় এরর চলে আসছে। এর কারণ কি, এর কারণ হচ্ছে এই দুইটা কিন্তু স্ট্রিং না, এই দুটা হচ্ছে, একটি হচ্ছে ইন্টিজার, একটি হচ্ছে কি বুলিয়ান। তো এই দুইটা আমি ডিলিট করে দেই, স্ট্রিং আমি যতগুলো রাখি নো প্রবলেম। আচ্ছা লিস্টে একটি কথা বলেন তো, যারা গত ক্লাস বা তার আগের ক্লাস, কালেকশনের ক্লাস যারা করে থাকবেন, যে লিস্ট কি করে, এই ডুপ্লিকেট ভ্যালু, এই লিস্টের মধ্যে ব্রেন এক্স নেক্সট কয়বার স্টোর হবে একটু বলেন তো। লিস্ট কি করে, ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না করে না? লিস্ট ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে, তার মানে কি এটি 4 বার স্টোর হবে। ওকে দেখুন, এইবার আমি যদি 0 নাম্বার এলিমেন্ট গেট করতে যাই, আমার দেখুন কোনো এরর নাই, কোনো টাইপ কাস্টিং করা লাগতেছে না, দেখছেন কোনো টাইপ কাস্টিং করা লাগতেছে না। আমি প্রিন্ট দিলে
আমি নেম প্রিন্ট দিলে অ্যাজ ইউজুয়াল নেমটি প্রিন্ট হয়ে যাবে আগের মতোই, আমার কোনো টাইপ কাস্টিং করা লাগতেছে না। দেখুন প্রিন্ট হয়েছে। তো এই কারণে আসলে জেনেরিক ইউজ করা হয়। বাই দ্য ওয়ে এখানেও ইউজ করা যায়, এখানেও ইউজ করতে হবে আপনাকে, সেম অ্যাজ। যাই হোক, তো আমরা কি বুঝলাম যে জেনেরিক আসলে ইউজ করা হয় টাইপ সেফটির কারণে, যে আমি লিস্টের মধ্যে আমি চাচ্ছি যে স্ট্রিং টাইপের ডেটাই শুধু রাখবো, আর কোনো টাইপের ডেটা রাখবো না। আমি যদি এখন এখান থেকে যে কোনো টাইপের ডেটা উইদাউট স্ট্রিং যদি অ্যাড করতে চাই, লেটসে আমি ইন্টিজার অ্যাড করতে চাইলাম, দেখুন ইরোর। আমি যদি ডাবলেও অ্যাড করতে চাই তাও এরর, বুলিয়ান অ্যাড করতে চাই তাও এরর, উইদাউট স্ট্রিং যা আপনি ইউজ করবেন সেটাই এরর। তো আমাদের লাভটা কী হলো? লাভটা হলো আমাদের টাইপ কাস্টিং করার প্রয়োজন হলো না, এবং রান টাইমে এররটা কমলো, যাতে রান টাইমে কোনো ধরনের টাইপ সেফটি নিয়ে কোনো ইস্যু না হয়। তো এই কারণেই আসলে আমরা কি ইউজ করে থাকি। লেটসে আপনি রিয়েল লাইফের কথা যদি, রিয়েল লাইফের একটা এক্সাম্পল যদি আপনাদের দেই, যদি আপনারা রিয়েল লাইফের একটা কথা ভাবেন, যে ধরেন একটি বক্স, ওই বক্সের মধ্যে আপনি চাইলে ছোটো ছোটো বক্স রাখতে পারেন। আপনি ছোটো ছোটো বক্স রাখছেন, আবার আপনি ফোন রাখছেন, আবার আপনি ল্যাপটপ রাখছেন, আবার আপনি আপনার যে কোনো ধরনের ক্যামেরা রাখছেন, মানে বিভিন্ন টাইপের গ্যাজেট আপনি রাখছেন। এই জিনিসটা কিন্তু পুরো টোটালি হজবরল। বক্স বলতে একটা ক্লাস বোঝাচ্ছি আমি, একটা ক্লাসের মধ্যে এই জিনিসগুলো ধরেন সবগুলো রাখছেন, হজবরল অবস্থা। বাট আপনি যদি এই সেফটিটা বলে দেন যে আমি ওই বক্সের মধ্যে শুধু ফোনই রাখবো, বা ওই বক্সের মধ্যে শুধু ল্যাপটপই রাখবো, বা ওই বক্সের মধ্যে শুধু ক্যামেরাই রাখবো, তাহলে দিস ইজ বেটার। টাইপ নিয়ে কোনো ইস্যু হয় না আর কি এই ক্ষেত্রে। তো এইবার আসি আমরা এই জেনেরিক আসলে আমরা ইউজ করতে পারি, ক্লাসেও আমরা জেনেরিক ইউজ করতে পারি। ক্লাসে জেনেরিক আসলে কি ভাইয়া? চলুন দেখা যাক। লেটসে আমি যদি একটি ক্লাস ক্রিয়েট করি, লেটসে ক্লাস বক্স, ওকে ভালো কথা, নো প্রবলেম, ক্লাস বক্স ইউজ করি, এবং যদি একটি ভ্যালু দেয়, ধরেন স্ট্রিং ভ্যালু, সমস্যা না। আমি ভ্যালুটা সেট করার জন্য কি করব? আচ্ছা, আমি গেটার সেটার মেথড আনি। গেটার সেটার মেথড কীভাবে আনে? জেনারেটে যাব। আচ্ছা, আমি শুরু থেকে দেখাই। রাইট বাটন ক্লিক করব, এই যে জেনারেট, দেখুন এখান থেকে আপনি গেটার, সেটার, কনস্ট্রাক্টর, ট্রু স্ট্রিং সব কিছু এখান থেকে আপনি আনতে পারবেন, মানে অটো জেনারেট করতে পারবেন। আপনি ম্যানুয়ালি চাইলে তো লিখতেই পারেন, তা আমার দরকার কি, যেহেতু এখান থেকে অটো জেনারেট করেই লিখতে পারতেছি। ওকে, আমি গেটার সেটার মেথড ভ্যালুর কি জেনারেট করলাম, ভালো কথা, সমস্যা নেই। প্রবলেমটা হচ্ছে, দেখুন আমি যখনই, আচ্ছা আমি একটি ডিলিট করে দিই। প্রবলেমটা হয় তখনই যখন আমি বক্সের একটা অবজেক্ট ক্রিয়েট করে, নিউ বক্সের একটা অবজেক্ট ক্রিয়েট করে, এই অবজেক্টের মধ্যে যদি আমি সেট ভ্যালু দিতে যাই, দেখুন কি হয়, খেয়াল করবেন। স্ট্রিং কেন দেবো? আমার ব্রেন এক্সই দেই, BRAINX। ওকে, সমস্যা নেই, ঠিকঠাকভাবে কাজ করছে। আমি জাস্ট সেট মেথডটা কল দিয়ে আমি এই ভ্যালুটা সেট করছি আর কি। সেট মেথডটা কল দিয়ে আমি এই ব্রেনএক্স নেক্সট স্ট্রিং ভ্যালুটা সেট করছি। এখন প্রবলেম হচ্ছে, ধরুন আমি ভ্যালুটার টাইপ চেঞ্জ করব। লেটসে আমি ভ্যালু এখন ব্রেনএক্স নেক্সট না দিয়ে, আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, ব্রেনএক্স নেক্সট না দিয়ে box2 b2 is equal to new বক্স দিয়ে b2 ডট সেট ভ্যালুতে যদি এখন 100 দেই, দেখুন এরর আসছে, সেট ভ্যালু স্ট্রিং ক্যানট বি অ্যাপ্লাই ইন্টিজার। মানে কি, আমি ইন্টিজার এখানে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমার ক্লাসের ভ্যালু হচ্ছে কি স্ট্রিং টাইপ। তো এখন আমার কি করতে হবে? এখন যদি আমি এই ভ্যালুটা চেঞ্জ করতে যাই, ইন্টিজার টাইপের ভ্যালু যদি আমি দিতে যাই, তাহলে আমার আবার ক্লাস নামের
বক্স নামে আরেকটি ক্লাস ক্রিয়েট করতে হবে, দেন তার ভ্যালু এরকম আর কি, ধরুন আরেকটি ক্লাস ক্রিয়েট করতে হবে, বক্স তো একবার হয়েছে, ধরেন বক্স 1 দিতে হবে, অথবা এইখানে আমার অন্য একটি ভেরিয়েবল কি সেট করতে হবে, বাট আমি এই সেম ভ্যালুর মান, ভেরিয়েবল তো সেট করলে অন্য যে কোনো কিছু করতে পারি, এই ভ্যালুর মান, এই ভ্যালুর যে মানটা, যে টাইপটা, আমি কিন্তু দেখুন এই অবস্থায় স্ট্রিং ছাড়া এখান থেকে কিছুই দিতে পারবো না। আমি এখানে স্ট্রিং দিলে নিবে, নো প্রবলেম, এখানে আমি দেই হ্যালো, আচ্ছা হোক, স্পেলিং মিস্টেক হোক, প্রবলেম নাই, দেখুন তাও কোনো সমস্যা হয়নি, কিন্তু তাও কোনো সমস্যা হয়নি, ঠিকঠাকভাবে কাজ করতে। দ্যাটস মিন আমি এইখানে স্ট্রিং ভ্যালু ছাড়া কিছুই দিতে পারবো না। এই প্রবলেমটাই সলভ হয় আসলে জেনেরিকের মাধ্যমে, মানে জেনেরিক ক্লাস ইউজ করে। এটি কিভাবে ভাইয়া? সেটি হচ্ছে আপনি যদি এই ক্লাসটার ডেটা টাইপ এইভাবে না লিখে জেনেরিক ইউজ করেন, জেনেরিক কীভাবে ইউজ করবেন, বক্সের এইখানে টি বলতে কি বোঝায়, টাইপ, আপনি এখানে যে কোনো কিছু দিতে পারেন, নো প্রবলেম, বাট টি হচ্ছে কনভেনশনাল, ঠিক আছে। এখন স্ট্রিংয়ের পরিবর্তে এখানে কি দিবেন, ডেটা টাইপের পরিবর্তে যেখানে টাইপ আমরা ডিফাইন করেছি, স্ট্রিং স্ট্রিং স্ট্রিং, এই প্রত্যেকটা জায়গায় টি দিতে হবে, দ্যাটস মিন টাইপ দিতে হবে, মানে যাতে যে কোনো টাইপ এটা অ্যালাউ করে। দেখুন আমি যদি এখানে টি দেই, এইখানে যদি টি দেই, হ্যাঁ দেখুন অলরেডি ইরোরটা এখান থেকে চলে গেছে, এখানে কোনো ইরোর না। এখন যদি এখানে আমি ভ্যালু দেবো, মনে চাইছে যে আমি 100 দিব, সমস্যা নেই, ঠিকঠাকভাবে নিচে দেখুন কোনো এরর নাই। আমি আবার যদি চাই, আমি আরেকটি বক্স ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে b2 ইজ ইকুয়াল টু নিউ বক্স b2 ডট, সরি b2 না, b2 ভেরিয়েবল তো একবার আমি নিয়েছি, b3 ডট সেট ভ্যালু তো লেটসে আমি দিব ট্রু বুলিয়ান, নো প্রবলেম। দেখুন আমি একটা ক্লাসই ক্রিয়েট করে সেম ভ্যালুর মান আমি একবার দিচ্ছি স্ট্রিং, একবার দিচ্ছি ইন্টিজার, একবার দিচ্ছি বুলিয়ান, বাট ঠিকঠাকভাবেই কাজ করছে, আমার বারে বারে এই টাইপ সেফটি নিয়ে কোনো ইস্যু হচ্ছে না। আমি সেম ভ্যালুর মান, কিন্তু এটা কিন্তু সেম ভেরিয়েবল ভ্যালু, বাট আমি কিন্তু এখানে যদি স্ট্রিং ইউজ করতাম, অথবা ইন্টিজার ইউজ করতাম, অথবা বুলিয়ান ইউজ করতাম, তাহলে কি হতো, আমি ঠিক ওই টাইপেরই ভ্যালু এখানে দিতে পারতাম, এই ক্লাসটা অ্যালাউ করতো, মানে এই ভেরিয়েবলটাও অ্যালাউ করতো। আমি এখানে যদি শুধু বুলিয়ান দিতাম, এইখান থেকে শুধু এইটা অ্যালাউ করতো, যদি শুধু ইন্টিজার দিতাম, ভ্যালুর ডেটা টাইপ যদি শুধু এখানে যদি ইন্টিজার দিতাম, তাহলে শুধু এই ইন্টিজার অ্যালাউ করতো, বাট এইটা অ্যালাউ করতো না। যেহেতু আমি এখানে জেনেরিক ইউজ করেছি, টি মানে টাইপ, তার মানে দেখুন আপনি সেম ভ্যালুর মান ফ্লেক্সিবলভাবে যে কোনো কিছু সেট করতে পারতেছেন, হোক সেটা স্ট্রিং, হোক সেটা ইন্টিজার, এবং হোক সেটা বুলিয়ান। তো এটি আসলে মূলত জেনেরিক ইউজ করা হয় ক্লাসে এইভাবেই, এবং এটি হচ্ছে ইউজিং জেনেরিক ইন ক্লাস। আই থিঙ্ক আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন বিষয়টা। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইবার চলুন আমরা দেখি আসলে মাল্টিপল জেনেরিক টাইপ কি, সেটি হচ্ছে লেটসে পেয়ার আকারে কি ভ্যালু। আচ্ছা আমি একটি ক্লাস ক্রিয়েট করি, সেটি হতে পারে ক্লাস, লেটসে কি দিতে পারি, পেয়ার একটি ক্লাস দিলাম, পেয়ার, ওকে। আচ্ছা আপনাদের একটি জিনিস দেখাই, এটি আমি আপাতত একটু পিছনে যাই, বাই দ্য ওয়ে এখানে আমাদের ইউজ দেখুন, এখানে কিন্তু বলেছে অলরেডি ওরা, এখানে একটু দেখুন আনইউজুয়াল ইম্পোর্ট স্টেটমেন্ট, আনইউজুয়াল, এখানে আপনি চাইলে দিতে পারেন,
কে এটা কি স্ট্রিং টাইপের না? এইখানে আপনি টাইপটা বলে দিতে পারেন, এইখানে টাইপটা, এইখানে ইন্টিজারটা, এখানে বুলিয়ানটা, এভাবে আপনি বলে দিতে পারেন। এবং এটি বেস্ট প্র্যাকটিস, এভাবে বলে দিতে হবে। আমি ভুলে গিয়েছিলাম আসলে এটি দেখানোর জন্য, তো এখন আবার দেখাই দিলাম। যাই হোক, আমরা আসলে ফিরে যাই যেখানে আমরা ছিলাম। তো এখন হচ্ছে আমরা দেখি হচ্ছে কি মাল্টিপল জেনেরিক টাইপ। মাল্টিপল জেনেরিক টাইপ কি, তার জন্য একটি ক্লাস বানিয়ে নেই পেয়ার, এবং এখানে আমরা ইউজ করব হচ্ছে কে অর্থাৎ কি এবং ভ্যালু। ওকে, কি ভ্যালু ইউজ করব এবং ওকে, তাইলে টাইপ দেব হচ্ছে কে এবং ভ্যালু দেব হচ্ছে ভ্যালু। মানে কি, কিটা হচ্ছে আমি ইন্টিজার ইউজ করব। আমি তো এখানে ইন্টিজার দিলে তো আর জেনেরিক হইলো না, বাট এই ভ্যালুটা স্ট্রিং ইউজ করব। এখানে তো ভ্যালু দিলে তো আর কি সেখানে জেনেরিক হলো না। আমি কিন্তু যে কোনো কিছু ইউজ করতে পারি এখানে, বাট কনভেনশনালি আমি কে এবং ভ্যালুর জন্য ভি ইউজ করেছি। তো চলুন এটি সেট করার জন্য আমি একটি কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নেই। কনস্ট্রাক্টর আমরা অ্যাজ ইউজুয়াল এখান থেকে জেনারেট করবো, আমি ম্যানুয়ালি লিখবো না। ওকে, আমি কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করে নিচ্ছি। দেখুন এখান থেকে আমি এখানে কে এবং এখানে ভি ভ্যালুর ভি। এইবার আসুন, আচ্ছা আমি এই দুটি ডিলিট করে দিই, একটু তার প্রয়োজন হচ্ছে না। এবার আসুন বিষয়টি, সেটি হচ্ছে আমি যদি পেয়ারের অবজেক্ট ক্রিয়েট করতে চাই, আমি এখানে বলে দিব যে কে এর ভ্যালু হবে ইন্টিজার এবং মানে কি এর ভ্যালু হবে ইন্টিজার এবং ভ্যালুর হবে হচ্ছে কি স্ট্রিং টাইপের, লেটসে স্ট্রিং টাইপের, এবং আমি পি নামে একটি ভেরিয়েবল দিলাম এবং নিউ পেয়ার নামে অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন এখানে কি হবে, আমাদের কি স্ট্রিং লেটসে ওকে। তো এখন বলতে পারেন যে ভাই কি লাভ হইলো, এখানে লাভটা হইলো কি? এইভাবে তো আমি নর্মালভাবেও এই কি বলে এটা কনস্ট্রাক্টর দিয়ে এই ফিল্ডের ভ্যালু সেট করতে পারতাম। মানে কী লাভ হইলো? লাভ তো হইলো না কোনো, সেম কাজই তো হইলো। হ্যাঁ, লাভটা অবশ্যই আছে। দেখুন আমি এইখানে যেহেতু টাইপ ইউজ করেছি, এখানে তো যেহেতু আমি বলি নেই কি এর কোন টাইপ, কি এর ভ্যালু কোন টাইপ হবে বা ভ্যালুর ভ্যালু কোন টাইপ হবে, তার মানে কি আমি এটি এইভাবে সেট করলাম। ওকে, সমস্যা নেই। দেখুন আমি যদি এখানে, আচ্ছা আমি আরেকটি দেখাই, লেটসে আমি আরেকটি অবজেক্ট ক্রিয়েট করব, আরেকটি অবজেক্ট ক্রিয়েট করবো লেটসে P2। এখন দেখুন আমি এটার ভ্যালু কি এর ভ্যালু আমি ইন্টিজার দিব না, আমি কি এর ভ্যালু চাইতেছি লেটসে বুলিয়ান দিতে, এবং এটার ভ্যালু, আচ্ছা এখানে কি আসছে দেখি তো এরর, টাইপ বুলিয়ান, আচ্ছা হ্যাঁ বুলিয়ান দিতে, কারণ কি এখানে এরর আসার কারণ হচ্ছে আমি কিন্তু এখানে ইন্টিজার ইউজ করেছি, আমি কিন্তু এখানে বুলিয়ান ইউজ করতে হবে তাহলে আমার। ওকে, দেখুন এরর চলে গেছে। আমি চাচ্ছি কি এখানে বুলিয়ান দিতে, এখানে ভ্যালুর মান স্ট্রিং, আচ্ছা ইন্টিজার স্ট্রিং দেবো না, আমি ইন্টিজার দিব লেটসে কি একক দশক শতক সহস্র অযুত 20,000। এবার এর আসছে কেন, এখানে আমার ইন্টিজার ইউজ করতে হবে। আবার যদি আমি চাই আমি অন্য কিছু দিব, আমি P3 নামে একটি অবজেক্ট ক্রিয়েট করলাম এবং প্রথমটার মান আমি দিব হচ্ছে ডাবল, ডাবল পরেরটা দিব স্ট্রিং, মানে কি এর মান ডবল দেব, ভ্যালুর মান স্ট্রিং দিব। তার মানে কি এর মান আমি এখানে ডবল দেই লেটসে
কিছু একটা দিলাম আর কি, এবং এখানে যে স্ট্রিং দেবো, এখানে আমি স্ট্রিং দেবো লেটসে হ্যালো। কি বুঝলেন? দেখছেন আমার কিন্তু ক্লাসে কোনো টাইপের হাত দেওয়া লাগে নাই, কোনো টাইপের হাত দেওয়া লাগে নাই ক্লাসে, সেম অ্যাজ জাস্ট আমি কি এর ভ্যালু এবং কি ভ্যালুর যে ভ্যালুটা আর কি, মানে কিটা এবং ভ্যালুটা এখান থেকে চেঞ্জ করেছি, এইখান থেকে শুধু টাইপটা বলে দিয়েছি। বাট এইখানে আমার কোনো হ্যাসেলই নাই। যদি জেনারিক না থাকতো তাহলে কী হতো? জেনারিক না থাকলে এখানে আমার টাইপ বলে দিতে হতো। ধরুন এটা যদি আমি ইন্টিজার বলি, লেটসে ইন্টিজার বলি, এইটা যদি আমি স্ট্রিং বলি, তাহলে কী হবে বলুন? আমি কি ইন্টিজার স্ট্রিং মানে এইখান থেকে ইন্টিজার আর স্ট্রিং ছাড়া কিছু সেট করতে পারবো? পারবো কিছু বলুন? আপনারা এতদিন যে ক্লাস করলেন, পারবো? অবশ্যই না, কারণ আমি অলরেডি এখানে বলে দিয়েছি যে কি এর ভ্যালু হবে ইন্টিজার এবং ভ্যালুর মানে কি এর টাইপ হবে ইন্টিজার এবং ভ্যালুর টাইপ হবে স্ট্রিং। দ্যাটস ওয়াই দেখুন আমি এইখান থেকে ইন্টিজার এবং স্ট্রিং সেট করে করতে পারতেছি। বাট অন্য যে দুইটা টাইপ দেখুন অলরেডি এখানে এরর চলে আসছে, অন্য টাইপ এই দুটি আমি এখান থেকে পারতেছি না। এর কারণ কি? আমি এখানে এটি ফিক্সড করে দিয়েছি। বাট আমি যখনই জেনারিক ইউজ করব, আমার এই নিয়ে কোনো হ্যাসেলই নেই, আমি যে কোনো কিছু ইউজ করতে পারবো। হ্যাঁ, এইবার আসি, এবার কি এটা দেখলাম হচ্ছে জেনারিক ক্লাস, এটা আমি ডিলিট করে দেই। লেটস এবার আসি জেনারিক মেথড। জেনারিক মেথডটা আসলে কি এবং এটি কীভাবে কাজ করে? জেনারিক মেথড হচ্ছে, লেটসে আমি একটি ক্লাস ক্রিয়েট করলাম, সেটি হতে পারে প্রিন্ট প্রিন্ট এবং ধরুন এর মধ্যে একটি কি বলে প্রিন্টের মধ্যে ধরুন আমি একটি টাইপ আচ্ছা একটি মেথড ক্রিয়েট করি, সেটি হচ্ছে পাবলিক লেটসে ভয়েড শো 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 নামে একটি মেথড ক্রিয়েট করছি এবং এখান থেকে আমি স্ট্রিং দিয়েছি লেটসে নেম, এস আউট জাস্ট নেমটা প্রিন্ট করলো। ওকে, ফেয়ার এনাফ, সমস্যা নেই। এখন দেখুন আমি যখনই প্রিন্ট ক্লাসের পি দিয়ে নিউ প্রিন্ট ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করব এবং পি দিয়ে শো মেথডটা কল করব এবং এই নেমের ভ্যালু যখনই আমি এইটা সেট করব, যখন আমি প্রিন্ট দেব কোনো সমস্যা নেই, ঠিকঠাকভাবে প্রিন্ট হবে, কোনো প্যারা নেই, কোনো প্যারাই নেই, ঠিকঠাকভাবে প্রিন্ট হবে। ওকে, ঠিক সমস্যা নেই, ঠিকঠাকভাবে প্রিন্ট হয়েছে। আমি যদি আবার কল দেই, এবার কি হয় দেখি, কোনো সমস্যা নেই তো, দুইবার কল দিয়েছি, দুইবার প্রিন্ট হয়েছে, কনভেনশনালি সেম। বাট প্রবলেমটা কোথায়? যখনই আপনি ধরেন আবার কল দিবেন, এবার আপনি নেম দিবেন। আচ্ছা আমি এখানে নেম না দিয়ে ভ্যালু দেই, তাহলে বুঝবেন। ভ্যালু, হ্যাঁ সেম জিনিসই, আমি শো এর যে ভ্যালু ভেরিয়েবলটা আছে তার ভ্যালু দিয়েছি হাসিবল এবং আবার কল করে ভ্যালু দিয়েছি হে। ওকে, সমস্যা নেই, দুইবারই প্রিন্ট করলো কারণ দুইবার মেথডটা কল দিয়েছি। বাট সমস্যা হচ্ছে যখন আপনি আবার লেটসে কল দিলেন এবং ভ্যালুর মান দিতে চাইতেছেন ইন্টিজার, তখনই দেখেন ইরোর চলে আসছে। কি ইরোর আসছে? এত ক্যানট বি অ্যাপ্লাইড ইন্টিজার, মানে এই মেথডে ইন্টিজার ভ্যালু অ্যাপ্লাই করা যাবে না। করা যাবে কীভাবে? আমি তো অলরেডি বলে দিয়েছি এখানে স্ট্রিং ভ্যালু ছাড়া, এখানে একটা টাইপ আমি বলে দিয়েছি যে এই ভ্যালুটার টাইপ হইতে হবে স্ট্রিং। তার মানে কি আমি এখান থেকে যদি স্ট্রিং ছাড়া, আই মিন এই দুইটা ছাড়া যতই ইন্টিজার দেই, যতই বুলিয়ান দেই, যতই ডাবল দেই, কাজ হবে না তো।
এখানে তো নিবে না, এই মেথডটা তো কাজ হবে না। তো এই জন্য আমাকে কী করতে হবে, আমার ধরুন আবার একটি মেথড ক্রিয়েট করতে হবে এবং এই মেথডের ভ্যালু দিতে হবে ইন্টিজার। দেখুন এইবার নিচ্ছে, মানে প্রত্যেকটা ডেটা টাইপের জন্য আমার আলাদা আলাদা মেথড ক্রিয়েট করতে হইতেছে। এই জিনিসটাকে কী বলে জানেন? আপনারা অলরেডি কিন্তু জানেন, ওপিতে পড়েছেন, মেথড ওভার লোডিং অর মেথড ওভার রাইডিং। একটু আপনারা ভেবে দেখুন, আমি একটু হিন্টস দিলাম, মেথড ওভারলোডিং অথবা মেথড ওভার রাইডিং। আপনারা ভাবুন এটাকে কি বলে, কারণ কল অনুযায়ী মেথড কল হবে যে কোনটা। যাই হোক, ওই কনসেপ্টে না যাই। তো কী হইলো এখানে দেখুন, আমি প্রত্যেকটা ডেটা টাইপের জন্য এখন আমি চাইলে আবার যদি পি ডট শো কল দেই, লেটসে আমার ভ্যালু দিয়ে দিতে হবে বুলিয়ান, হচ্ছে না। কি করতে হবে, আবার আরেকটি মেথড ক্রিয়েট করতে হবে, টাইপ দিতে হবে বুলিয়ান। টাইপ দিতে হবে বুলিয়ান, তাইলেই কাজ হবে। বাট আমি যদি জেনেরিক মেথড ইউজ করি, জেনেরিক মেথড কি, যে দেখুন এখানে কিন্তু কোনো এরর নাই, এখন কোনো এরর নাই। যখন আমি এই দুইটি ডিলিট করে দিব তখনই এরর চলে আসে দুইটা, মানে ইন্টিজার আমি ইউজ করতে পারবো না, বুলিয়ান ইউজ করতে পারবো না, কারণ ওই দুইটা মেথড নাই। বাট যখনই আমি এই মেথডটায় কি ইউজ করব হচ্ছে জেনেরিক, লেটস সে টি, এবং এখানে ইউজ করতে হবে জেনেরিক। দেখুন এরর চলে গেছে। এক মেথড দিয়েই আমি এক মেথড কল দিয়ে আমি স্ট্রিং ভ্যালু সেট করতে পারছি, ইন্টিজারও সেট করতে পারছি, ট্রুও সেট করতে পারছি, আই মিন বুলিয়ান। আমি যদি চাই ডাবলও সেট করব, নো প্রবলেম, 4.77, ওকে, নো প্রবলেম। মেথড কিন্তু একটাই, আমার কিন্তু বারে বারে কোনো মেথড লেখার প্রয়োজন হচ্ছে না। মেথড কিন্তু আমি একবারই লিখেছি, বাট আমি জাস্ট ইউজ করেছি হালকা একটু ডিফারেন্ট, কি সেটা হচ্ছে জেনেরিক। মেথডের জেনেরিক এখানে ইউজ করতে হয়, সেটি হচ্ছে জেনেরিক, মানে আমি ফিক্স কোনো টাইপ না দিয়ে জেনেরিক ইউজ করেছি, যাতে আমি একটা মেথড দিয়েই প্রত্যেকটা টাইপের ভ্যালু সেট করতে পারবো একটা মেথডের মাধ্যমে, বারে বারে প্রত্যেকটা টাইপ লিখতে হবে না। তো এই কারণেই আসলে আমরা জেনেরিক মেথড ইউজ করে থাকি। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। আপনি চাইলে এখান থেকে মেথড রিটার্নও ইউজ করতে পারেন। মেথড রিটার্ন কি, আপনি এখানে জাস্ট রিটার্ন দেবেন কি, রিটার্ন দেবেন ভ্যালু, এবং এইখান থেকে সেটি তো কোথাও রাখতে হবে। লেটসে সেটি আপনি রাখবেন হচ্ছে, কোথায় রাখবেন, এখান থেকে কি রিটার্ন করবে, এখান থেকে রিটার্ন করবে হচ্ছে স্ট্রিং, লেটসে রাখলে নেম, ওকে, লেটসে রাখলে ভয়েস, ও আচ্ছা, তাহলে তো এটা তো কিছু রিটার্নই করবে না, কারণ এটি তো ভয়েড। তো দেখুন এইখানে টাইপটা ইউজ করতে হবে, ওকে, ভালো কথা, আমরা টাইপটা ইউজ করলাম। দেন এইখানে হচ্ছে করতে হবে, হ্যাঁ ঠিক আছে, দেখুন এখান থেকে ডিরেক্ট চলে গিয়েছে এররটা। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে আমরা কেন জেনেরিক মেথড ইউজ করি। এর কারণ হচ্ছে আমি একটি মেথড দিয়েই বিভিন্ন টাইপের ভ্যালু সেট করতে পারতেছি একটি মেথডের মাধ্যমে। এটি হচ্ছে জাস্ট রিটার্ন করলো কি, এই ভ্যালুটা আমি স্ট্রিংয়ের মধ্যে রাখলাম। আবার এটি কি রিটার্ন করবে, এটিও স্ট্রিং রিটার্ন করবে, আমি এটি ডিলিট করে দিই। এটি কি রিটার্ন করবে, এটি করবে হচ্ছে ইন্টিজার রিটার্ন, তার মানে এখানে ইন্টিজার দিয়ে লেটসে এখানে নাম্বারের মধ্যে আমি ভ্যালুটা স্টোর করলাম, দেন এটি বুলিয়ান, দেন এটি ডাবল। তো দেখুন আমার কোনো হ্যাসেলই নাই, আমি কিন্তু জাস্ট একবার একটা মেথড লিখেছি এবং বিভিন্নভাবে সেই মেথডই বিভিন্ন ভ্যালু দিয়ে আমি কল করতে পারতেছি। আমার কিন্তু ডিফারেন্ট ডেটা টাইপ দিয়ে ভ্যালু দিতে হচ্ছে না, কারণ আমি এখানে অলরেডি বলে দিয়েছি যে কোনো টাইপ হতে পারে, যেহেতু আমি জেনেরিক ইউজ করেছি।
আশা করি বুঝতে পেরেছেন যে আসলে আমরা কেন জেনেরিক মেথড ইউজ করি। এবার চলুন আমরা আরেকটি দেখি, সেটি হচ্ছে বাউন্ডারি জেনেরিক। বাউন্ডারি জেনেরিক কি? লেটস সে আপনি ক্যালকুলেটর বানাবেন। আমি একটি ক্লাস যদি ক্রিয়েট করি ক্যালকুলেটর, ওকে, সমস্যা নেই। এখন আমি যদি লেটস সে আমি ভ্যালু ইন্টিজার ভ্যালু ওকে দেই। এখন আমি চাচ্ছি, আচ্ছা ক্যালকুলেটরের ক্ষেত্রে আমার তো কোনো স্ট্রিংয়ের কাজ নাই, কোনো স্ট্রিং ভ্যালু দেওয়ার প্রয়োজন আছে? স্ট্রিংয়ের তো কাজ নেই, ক্যালকুলেটরের হচ্ছে নাম্বার টাইপ ভ্যালু দিতে হয়। তার মানে কি, আমি যদি এই ইন্টিজারের পরিবর্তে দেই টাইপ, ওকে ভালো কথা, কিন্তু আমি চাচ্ছি না যে এখানে স্ট্রিং ভ্যালু ট্যালু অ্যালাউ করুক। সেই ক্ষেত্রে আমরা বাউন্ডেড জেনেরিক আর কি, মানে একটা বাউন্ডারি সেট করে দিতে পারি যে এই ভ্যালুর বাইরে আর কোনো ভ্যালু, মানে এই টাইপের বাইরে আর কোনো ভ্যালু আর কোনো টাইপ সে অ্যাকসেপ্ট করবে না। তার মানে কি, সেই ক্ষেত্রে আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল আমরা যে জেনেরিকটা লিখি সেমভাবে জাস্ট এইখান থেকে এক্সটেন্ড করতে হবে কি, যেহেতু আমি নাম্বারের কথা বলতেছি, নাম্বারটা কি আমি একটু ভিতরে গিয়ে দেখি। নাম্বার হচ্ছে, দেখুন, একটি ক্লাস যেটা সিরিয়ালাইজেবল ইমপ্লিমেন্ট করেছে। যাই হোক, এটার দরকার নেই, জাস্ট এই নাম্বার আমি কি এক্সটেন্ড করলাম। তার মানে কি, আমি যখনই ক্যালকুলেটরের আমি লেটসে যদি নাম্বার ইউজ করি, লেটসে ইন্টিজার ইউজ করি, আমি কিন্তু জাস্ট দেখাচ্ছি আপনাকে, লেটসে C1 ইজ ইকুয়াল টু নিউ ক্যালকুলেটর, ওকে, কোনো সমস্যা নেই। আমি চাইলে এখানে ডবলও ইউজ করতে পারি, কারণ ডবলও নাম্বার। আচ্ছা, আমি ভিতরে গেলাম, আপনাদের দেখুন ইন্টিজার ভ্যালু, লং ভ্যালু, ফ্লোট ভ্যালু, ডাবল ভ্যালু, এই জিনিসগুলো ইউজ করতে পারবেন আপনি, কারণ সবই তো নাম্বার। ডাবল ভ্যালু বলেন, ফ্লোট ভ্যালু বলেন, লং ভ্যালু বলেন, ইন্টিজার ভ্যালু বলেন, সবই তো নাম্বার। দেখুন এখানে যদি আমি লেটসে ডাবল দেই, কোনো সমস্যা নেই, কোনো এরর নাই, আমরা ইউজ করতে পারতেছি। বাট যখনই আমি এইগুলা বাদে, নাম্বার টাইপ বাদে, দ্যাটস মিন ইন্টিজার, ডাবল, ফ্লোট, এইগুলা বাদে যদি কোনো কিছু দেই, মানে ইন্টিজার, লং, ফ্লোট, ডাবল, মানে নাম্বার যে টাইপগুলা যদি এখানে ইউজ করি, তাহলে সেটি এরর আসবে। লেটসে আমি যদি এখানে স্ট্রিং ইউজ করতে চাই, দেখুন এরর চলে আসছে, এখানে মেসেজে বলেও দিচ্ছে টাইপ প্যারামিটার জাভা ল্যাং স্ট্রিং ইজ নট উইদিন ইজ বাউন্ড। দেখছেন, শুড এক্সটেন্ড জাভা ল্যাং নাম্বার, মানে এই টাইপটা এক্সটেন্ড করেছে নাম্বারকে, এখানে স্ট্রিং নট উইদিন দ্য বাউন্ড, মানে এই বাউন্ডের মধ্যে, এই বাউন্ডারির মধ্যে এই স্ট্রিংটা পড়ে না, এই নাম্বার বাউন্ডারির মধ্যে। যদি আমি বুলিয়ান ইউজ করতে চাই, দেখা যাক কি হয়। বুলিয়ান ইউজ করতে চাই, তাও ইউজ করতে পারি না, কারণ বুলিয়ানও নাম্বারের মধ্যে পড়ে না। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে আসলে জেনেরিক বাউন্ড বা জেনেরিক বাউন্ডেডটা আসলে কি এবং আমরা কেন ইউজ করি। আশা করি অলরেডি আপনারা বুঝে গিয়েছেন। তো চলুন আমরা দেখি এবার ওয়াইল্ড কার্ড নামে একটি টপিক রয়েছে জেনেরিকে, যেটি আমরা মোস্ট প্রবাবলি ইউজ করে থাকি, কিন্তু অতটা না, মাঝে মাঝে আপনি এটি দেখবেন আমরা এটি ইউজ করে থাকি। তো চলুন আমরা আর কি দেখি যে ওয়াইল্ড কার্ড জেনেরিকটা আসলে কি। ওয়াইল্ড কার্ড জেনেরিক আমি আবারও বললাম, ধরুন আমার কাছে দুটি লিস্ট আছে, ইন্টিজার, লিস্ট ইজ ইকুয়াল টু লেটস সে লিস্ট অফ, বাই দ্য এভাবেও কিন্তু ভ্যালু সেট করা যায়, রহিম, করিম। ধরুন আমার কাছে আরেকটা লিস্ট আছে, সেটি হচ্ছে কি
ইন্টিজার, আগেরটা স্ট্রিং, এটি ইন্টিজার। লিস্ট অন ইজ ইকুয়াল টু লিস্ট ডট অফ ডট, আচ্ছা এই কেন দিই 100 200, ভালো কথা, সমস্যা নেই। ধরুন আমি একটি মেথড যদি এখানে ক্রিয়েট করি, মেথড হচ্ছে কি স্ট্যাটিক কিছু রিটার্ন করবে না, সেজন্য ভয়েড লেটস শো একটি মেথড যদি ক্রিয়েট করি, এখন এই মেথডদের মধ্যে যদি আমি লিস্ট স্ট্রিং দেই এবং প্রত্যেকটা যদি প্রিন্ট করতে চাই, তাহলে কি হবে, তাহলে একটি লুপ ইউজ করতে হবে, ফর ইচ লুপ, এবং লিস্ট রিটার্ন করে হচ্ছে অবজেক্ট যদি দেই এক্স এবং এটা যদি লিস্ট দেই, দেন আউট যদি দেই, আউটের মধ্যে এক্স দেই, দেন আমি বোঝাবো আসলে আমি কি করতেছি। দেন লেটস সে যেহেতু এখানে স্ট্যাটিক ইউজ করেছি, তার মানে শো মেথড আমি কল করতে পারবো। এখানে যদি আমি লিস্ট দেই, ভালো কথা, আবার যদি শো মেথড কল করি, এখানে আমি লিস্ট 1 দেই, মানে এইটা দেখুন এখানে অলরেডি কি এরর দিয়ে দিচ্ছে। আচ্ছা আমি এটি কমেন্ট আউট করে দেই। এইবার যদি আমি রান দেই, এইবার রান দিলে কি হবে, দেখুন এখানে কি প্রিন্ট করেছে, এখানে প্রিন্ট করেছে রহিম করিম। তার মানে কি আমার কাছে একটা লিস্ট আছে এবং লিস্টের মধ্যে আইটেম রয়েছে হচ্ছে রহিম করিম। তো রহিম করিমটা জাস্ট আমি এই মেথডটার মধ্যে পাস করে দিয়েছি এবং জাস্ট রহিম করিমের আইটেমগুলো ফর ইচ লুপ দিয়ে প্রিন্ট করেছি। বাট প্রবলেমটা কোথায় দেখুন, আমি কিন্তু শো মেথড কল দেওয়ার সাথে শুধু স্ট্রিং যেটা, সেই স্ট্রিংয়ের লিস্টটা কিন্তু এখানে নিয়েছে। বাট আমি যদি এখানে ইন্টিজার দেই, এইবার কিন্তু এই রহিমেরটা আই মিন এটা এরর হইতেছে দেখুন। তো দেখুন এখানে কি হয়েছে, এখানে কিন্তু কি এইবার কিন্তু এইটা এরর চলে আসছে। হ্যাঁ আমি যদি এটি কেটেও দেই, এখানে কি হলো, আমি কিন্তু এখানে মেথডটার মধ্যে দিয়েছি ইন্টিজার টাইপ, আমি ভ্যালুতে এখানে কি ইন্টিজার টাইপ দিছি, মানে কি এইখানে যে ইন্টিজার টাইপটা, সেই ইন্টিজার টাইপের মেথডটাই নিয়েছে, মানে স্ট্রিং টাইপেরটা দেখুন এরর চলে আসছে। আমি আবার স্ট্রিং দিচ্ছি, এখানে আমি একই কাজ বারে করছি, আই এম সরি ফর দ্যাট, একটু ধরুন ভালোভাবে বোঝানোর জন্যই লিখছি। দেখুন এবার কিন্তু এইটা এরর চলে আসছে, মানে ইন্টিজার টাইপ সাপোর্ট করতেছে না। বাট আমি যদি চাই আমি এটিও প্রিন্ট করব, আবার যদি চাই এখানে লেটসে ধরেন কি বলে ডবল, আচ্ছা আমি ডবল একটা ভ্যালু নেই, ডবল লিস্ট 2 ইজ ইকুয়াল টু লিস্ট অফ 1.1 আচ্ছা একটাই থাক ভ্যালু, সমস্যা নেই, একটাই থাক। তাহলে কি হবে দেখুন, আমি যখনই, আচ্ছা আরেকটা দেই, মনে চাচ্ছে আর কি, আরেকটা দিলে 20.55 আরেকটা দিই, দেখুন এখানে আমি ডবল ভ্যালু, আচ্ছা অন্য একটা দিই 3 ডবল ভ্যালু ইউজ করেছি একটা এবং দুইটা। এখন যখন আমি শো মেথড কল করব, তখন লিস্ট 2 দিলে এরর চলে আসছে। কারণ কি, কারণ আমি এইখানে ইউজ করেছি জাস্ট স্ট্রিং, এখানে আসছে আসলে ওয়াইল্ড কার্ডের খেলা। আমি চাই প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করতে, প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট হোক, প্রত্যেকটা টাইপ স্ট্রিং ইন্টিজার ডাবল সাপোর্ট করুক বা এখানে নেক। এইখানে তাই আমি মেনশন করে দিব না যে কোন টাইপের ডেটা এখানে সাপোর্ট করবে, এখানে তাই আমি এটি দিয়ে দিব, এটিকে বলে হচ্ছে ওয়াইল্ড কার্ড। দেখুন
এবার যদি আমি রান দেই, দেখুন কোনো এরর নাই এখানে, দেখছেন কোনো এরর নাই। এবার যদি আমি রান দেই, প্রত্যেকটা আইটেম প্রিন্ট হবে। দেখুন রহিম করিম 120, 11.33 এবং 23.55। কি বুঝলেন যে ওয়াইল্ড কার্ড আসলে আমরা কেন ইউজ করে থাকি? ওয়াইল্ড কার্ড ইউজ করে থাকি যখনই আমাদের প্রয়োজন হয় যে সব ডেটাগুলোর জন্য কাজ করুক, সেই জন্য আমরা এটাকে স্পেসিফিক কোনো কিছু মেনশন করে দিই না, লিস্টের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, অবজেক্ট টাইপের ক্ষেত্রে, কিন্তু লিস্টের ক্ষেত্রে তখন আমরা এখানে আসলে মেনশন করে দেই না যে কোন টাইপের ডেটা এখানে কাজ করবে, কোন টাইপের ডেটা নিয়ে কাজ করবে। আমি চাই সব টাইপের ডেটা এখানে আসুক, সব টাইপের ডেটাই প্রিন্ট করুক, সব টাইপের ডেটাই সাপোর্ট করুক। দ্যাটস ওয়াই আমরা এখানে ওয়াইল্ড কার্ড ইউজ করেছি। তো আসলে এটি মূলত জেনেরিক, আমরা অলরেডি জেনে ফেলেছি যে জেনেরিক কি, আমরা অলরেডি অ্যারে লিস্টের উদাহরণ দেখেছি। এছাড়াও জানছি যে জেনেরিক ক্লাসটা কি, মাল্টিপল জেনেরিক কীভাবে ইউজ করতে হয়, এবং জেনেরিক মেথড কি, জেনেরিক মেথড থেকে কীভাবে রিটার্ন করতে হয়। এছাড়াও বাউন্ডেড জেনেরিক দেখলাম, এবং লাস্টে আমরা মাত্র ওয়াইল্ড কার্ড দেখলাম যে ওয়াইল্ড কার্ড জেনেরিকটা আসলে কি এবং কেন ইউজ করা হয়। তো চলো আমরা আসলে স্লাইডে যাই। পরবর্তী স্লাইড কি আছে? হ্যাঁ, পরবর্তী স্লাইডে একটা টপিক, এটি আপনাদের জেনে রাখা ভালো, সেটি হচ্ছে কম্পারেবল ইন্টারফেস। হোয়াট ইজ কম্পারেবল? কম্পারেবল ইজ ইউজ টু ডিফাইন টু ন্যাচারাল অর্ডারিং অফ অবজেক্ট। মানে কম্পারেবল ইউজ করা হয় হচ্ছে অর্ডারিং করার জন্য অবজেক্টের অর্ডারিং বলতে কি বোঝায়? অবজেক্টের অর্ডারিং বলতে বোঝায়, লেটস সে ধরুন জাবা জানে 10 লেস দেন 20, মানে 10 20-এর চাইতে ছোট, 10 20-এর চাইতে ছোট এবং 20 10-এর চাইতে বড়, এটি জাবা জানে। বাট অবজেক্টের ক্ষেত্রে কি হয়? লেটস সে স্টুডেন্ট DENT, লেটস স্টুডেন্ট এ বড় নাকি বি বড়? ধরেন স্টুডেন্ট, আই এম সরি ফর দ্যাট, আচ্ছা স্টুডেন্টে শুধু সংক্ষেপে লিখি এসটি। স্টুডেন্ট এ নাকি স্টুডেন্ট বি বড়? মানে স্টুডেন্ট এ মানে অবজেক্ট টাইপ আর কি, অবজেক্ট বড়, এই অবজেক্ট বড় নাকি এই অবজেক্ট বড়, এটি যাওয়া জানে না, বাট এটি জানে। 10 বড় না 20 বড় যাওয়া জানে, বাট অবজেক্টের ক্ষেত্রে কোন অবজেক্টটা বড় সে জানে না, মানে সে জানে না। এটি কিন্তু কোশ্চেন মার্ক, আবার ইভেন না। যাই হোক, এখানে দেখুন অলরেডি আমি বলেছি শর্ট কাস্টম অবজেক্টকে শর্ট করে। ডিফল্ট শর্টিং লজিক, মানে শর্টের লজিক অনুযায়ী ডিফাইন করে, ডিফল্ট শর্টিং লজিক। এখানে জাস্ট দেখেন বলা হয়েছে এখানে দ্য কম্পেয়ার টু একটা মেথড আছে, এই কম্পারেবলের মধ্যে মেথড চেক হুয়েদার অ্যানাদার অবজেক্ট ইজ লার্জার অর স্মলার। হ্যাঁ, এই মেথডটা চেক করে আসলে কোন অবজেক্টটা বড় এবং কোন অবজেক্টটা ছোট, এটি হচ্ছে কম্পারেবল। মানে অবজেক্ট শর্ট করার জন্য আমরা কম্পারেবল ইউজ করে থাকি। আমরা তো ডেটা লেটস সে 10 20 30 40 জাবা এটা বোঝে, বাট অবজেক্টের ক্ষেত্রে জাবা এটা বোঝে না, সেই জন্যই আমরা কম্পারেবল ইউজ করে থাকি। এটি আসলে খুব কম ইউজ হয়, এই শর্টিং করার আরও অনেক ওয়ে রয়েছে, বাট যে আপনারা এই জিনিসটা জেনে রাখেন, হয়তো বা ভাইভাতে অথবা ফিউচারে কাজে লাগতে পারে। তো চলুন আমরা ডিরেক্ট ইন্টেলিজেন্সে ফিরে যাই যে কম্পারেবলটা আসলে কি। সেটি ক্ষেত্রে আমি এটি ডিলিট করে দেই। বাই দ্য ওয়ে, আপনাদের কোড যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোড লাগবে। ওকে, এইবার যদি আমি কম্পারেবল ইউজ করতে চাই, কম্পারেবল আসলে কীভাবে ইউজ করব? লেটস সে আমি একটি ক্লাস বানাইলাম, ক্লাসে কিছু ভেরিয়েবল দেই, লেটস সে ইন্টিজার আইডি, কি বলে এটাকে, ইন্টিজার আইডি, স্ট্রিং নেম,
ডাবল ডাবল সিজিপিএ, আবার যদি দিতে পারি লেটস সে এজ, ইন্টিজার এস। ওকে, ভালো কথা, আমি দিতে পারি। এবং ভ্যালু সেট করার জন্য আমি অবশ্যই একটি কি কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। আমি কনস্ট্রাক্টর ম্যানুয়ালি ক্রিয়েট করব না, আমি এটির মাধ্যমে অটোমেটিক্যালি জেনারেট করব। এবং আপনারা জানেন যে অবজেক্ট প্রিন্ট করার ক্ষেত্রে অলওয়েজ টুইস্টিং মেথড কল হয়। তার মানে কি, আমাকে একটি টুইস্টিং মেথডও জেনারেট করতে হবে। ওকে, ভালো কথা, টুইস্টিং মেথড আমি জেনারেট করলাম। এবার যদি আমি একটি অবজেক্ট ক্রিয়েট করি, লেটস সে স্টুডেন্ট টাইপের অবজেক্ট ক্রিয়েট করি এবং সেটি যদি লিস্টের মধ্যে রাখি, হ্যাঁ, একটি লিস্ট বানাই এবং দেখুন এখানে কিন্তু আমি জেনারিক ইউজ করব। কি জেনারিক এখানে ইউজ করবো? এখানে আমি কোন টাইপের ডেটা রাখবো বলুন এই লিস্টের মধ্যে? আমি চাচ্ছি যে প্রত্যেকটা স্টুডেন্ট অবজেক্ট আকারে থাকুক, প্রত্যেকটা স্টুডেন্টের এই ডেটাগুলো আমি রাখবো, এইগুলো রাখবো। তাহলে এখানে কোন টাইপ দিব বলুন? স্ট্রিং নাকি ইন্টিজার নাকি? এইখানে আমি ইউজ করবো হচ্ছে, যেহেতু স্টুডেন্ট টাইপ রাখবো সেহেতু STU স্টুডেন্ট, দেখছেন, সেহেতু স্টুডেন্ট। ওকে, ভালো কথা, আমি একটি লিস্ট ক্রিয়েট করি, নিউ অ্যারে লিস্ট, নো প্রবলেম। এখন যদি আমি শুধু লিস্টটাই প্রিন্ট করি, আচ্ছা লিস্টে প্রিন্ট করলাম, লিস্টের মধ্যে তো কিছু রাখলামই না। ও নো, তো অবজেক্ট রাখতে হবে। তার মানে কি, স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। স্টুডেন্ট লেটস S1 ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, প্রথমে দিলাম 100, 100-এর পরে কি নেম দিব রহিম, বড় হাতেরই দিই, একটু ব্যাপার স্যাপার আছে না সৌন্দর্যের, রহিম। তারপর আমার কি দিতে হবে? তারপর দিতে হবে হচ্ছে ডাবল ভ্যালু, লেটস সে 3.34 এবং এজ দিলাম 25। ওকে, সমস্যা নেই, আমি কয়েকটি অবজেক্ট বানাই। ওকে, সমস্যা নেই, আমি এটি দেই 101, এটি দেই 109, এটি দেই 105, এটি দেই করিম, এটি দেই আবির, এইটি দেই হ্যাঁ, এটি দিয়ে হচ্ছে কি দিব, এটি দিয়ে হচ্ছে বি টাইপের কিছু দেই, বাবুল। ওকে, সিজিপিএ এটাই থাক, আর লিখতাম না। এস দেই 40, 45, 15। ও ভেরিয়েবল তো চেঞ্জ করতে হবে, অবজেক্ট 3, 4। এবার যদি আমি লিস্টটা প্রিন্ট দিই, why this is empty man, এমটি লিস্ট কেন আসলো? এমটি লিস্ট আসলো হচ্ছে কি, আমি ইন্টিজার সিজিপিএ স্টুডেন্ট, ঠিক আছে, ঠিক আছে, ক্রিয়েট করলাম। ও আচ্ছা, আমি তো লিস্টের মধ্যে রাখিনি, লিস্টের মধ্যে রাখছি, আমি জাস্ট অবজেক্ট ক্রিয়েট করছি। লিস্টের মধ্যে কি রাখছি? আমি চাইলে দেখুন এগুলা লিস্টের মধ্যে এইভাবেও অ্যাড করতে পারি। লেটস সে লিস্ট ডট অ্যাড S1, প্রত্যেকটা অবজেক্ট এইভাবে ম্যানুয়ালিও আমি অ্যাড করতে পারি, অথবা আমি এইভাবে অ্যাড করতে পারি। আপনাকে দেখাই, ডিরেক্ট এই যে ডিরেক্ট এটা কপি করে লিস্টের মধ্যে আমি অ্যাড করে দেব, এভাবেও করতে পারি।
সেটা আপনার ব্যাপার যে আপনি আসলে কোনভাবে করবেন। তো চলুন, আমি অত ঝামেলা কাম না, আমি লিস্টের মধ্যে আমি ডেটাগুলো ইউজ করি, ম্যানুয়ালি করি, লিস্টের মধ্যে অ্যাড করবো এইটা, লিস্টের মধ্যে ধরেন এইটা। বাই দ্যাট লুপ ইউজ করে করা যায়, জাস্ট এটি মেন কনসার্ন না, কনসার্ন হচ্ছে মেন যে লিস্টের মধ্যে আমি S1, লিস্টের মধ্যে আবারও S1 কেন, S2, লিস্টের মধ্যে S3 এবং লিস্টের মধ্যে S4। ওকে, ভালো কথা, এবার অ্যাড হয়েছে লিস্টের মধ্যে। এবার যদি আমি প্রিন্ট দেই, দেখুন এইবার কিন্তু ফাঁকা মানে এমটি লিস্ট আসবে না, কারণ আমি 4টা অলরেডি এর মধ্যে সেট করেছি। ওকে, ভালো কথা। দেখুন এই যে প্রথমটা, এই যে দ্বিতীয়টা, দ্বিতীয় অবজেক্ট, এই যে তৃতীয় অবজেক্ট, এবং লাস্টে এই যে চতুর্থ অবজেক্ট কি প্রিন্ট হয়েছে, তার মানে কি সেট হয়েছে। ওকে, ভালো কথা, নো প্রবলেম। এখন প্রবলেম হচ্ছে আমি চাই এটি কি শর্ট করতে। শর্ট করতে কি অনুযায়ী? আমি চাই এটি এজ অনুযায়ী শর্ট করতে। ধরুন আমি চাই এটি এজ অনুযায়ী শর্ট করতে। তার মানে কি, এটি কী হবে? প্রথমে আসার কথা কি, এজ অনুযায়ী শর্ট করলে প্রথমে আসার কথা 8টা 25, তারপরে আসার না, প্রথমে আসার কথা 15। তার মানে কি, এখন লাস্টে যেটা প্রিন্ট হয়েছে এইটা আসার কথা প্রথম, তারপরে প্রত্যেকটা এজ অনুযায়ী প্রত্যেকটা অবজেক্ট কি শর্ট হওয়ার কথা। বাট দেখুন এখানে কিন্তু আমি এটি পারতেছি না। এই জন্যই আসলে আমরা মূলত কম্পারেবল ইউজ করে থাকি। হ্যাঁ, এই জন্য আমরা মূলত কম্পারেবল ইউজ করে থাকি। এটি কিভাবে করবো ভাইয়া? এটি করার জন্য আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে কম্পারেবল। কম্পারেবলে কি, এটি দেখি তো ইন্টারফেস না ক্লাস। বলছি তো আপনার মুখস্থ রাখার কোনো মানে নাই, কোনো কোনো দরকার নেই মুখস্থ করার আপনার। কম্পারেবল, এখানে টাইপটা দিতে হবে। ওকে, আমি টাইপটা দিয়ে দেই। এখন হচ্ছে প্রবলেম হচ্ছে এখানে এরর আসছে। এরর কি, যে দেখুন ক্লাস স্টুডেন্ট মাস্ট আইদার বি ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট, মানে এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ডিক্লেয়ার করতে হবে, অথবা ইমপ্লিমেন্ট অ্যাবস্ট্রাক্ট মেথড কম্পেয়ার টু। এর মানে কি, আপনারা কিন্তু অলরেডি জানেন যে কোনো ক্লাস যদি কোনো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, ওই ইন্টারফেসে যে মেথড রয়েছে সেটি মাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে। তার মানে কি, এই কম্পারেবলের ইন্টারফেসের একটি মেথড আছে যেটি হচ্ছে কম্পেয়ার টু, সেটি আমাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। দেখি তো আছে কিনা, আমি ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কম্পারেবল ইন্টারফেসে কোনো মেথড আছে কম্পেয়ার টু। হ্যাঁ, দেখুন একটি মেথড আছে কম্পেয়ার টু। তার মানে কি, এই কম্পেয়ার টু মেথড আমার ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, করি। ধরেন আমি ডিরেক্ট এটি এখান থেকে কপি করি, আমি ম্যানুয়ালে না লিখলাম, দেন এখান থেকে এইটি এখানে কোন টাইপ হবে, এখানে টাইপ হবে হচ্ছে স্টুডেন্ট এস। স্টুডেন্ট টাইপ না, অবশ্যই স্টুডেন্ট টাইপ। তার মানে কি, এইবার যদি দেখুন এখানে আমি বুঝিয়েছি হচ্ছে কি, এইখানে আমি বুঝাইছি যে এইখানে আপনার কি, এখানে আপনার করতে হবে যে এস ভেরিয়েবল দিলাম, কার সাথে কম্পেয়ার করবে হচ্ছে দিস ডট এস। আচ্ছা, এটা তো রিটার্ন করবে কি, ইন্টিজার টাইপ ভেরিয়েবল কি, মাইনাস এস ডট এস। এখন এখানে বলতে পারেন ভাই কি বললো না বলবো, এখানে ক্যান নট রিজলভ সিম্বল। আচ্ছা, এখানে হচ্ছে আপনার টাইপের জায়গায় বলে দিতে হবে যে স্টুডেন্ট টাইপের অবজেক্টের সাথে কোন টাইপের অবজেক্ট কম্পেয়ার করবে। তার মানে কি, স্টুডেন্ট টাইপের অবজেক্টটি কম্পেয়ার করবে। তার মানে কি, এখানে স্টুডেন্ট বলে দিতে হবে। দেখুন এরও চলে গিয়েছে, এবং এখানে আমি বলেছি হচ্ছে এই এজের সাথে মাইনাস হবে এই এজ, মানে প্রথম এজের সাথে মাইনাস হবে দ্বিতীয় এজ। এবং আমি যেখানে 4টা অবজেক্ট ক্রিয়েট করেছি, জাভা করবে কি, আমি যখনই
কালেকশনস ডট শর্ট দিয়ে লিস্ট কল করব। পরে যদি আবার দেখুন, আমি যদি এইবার যদি লিস্টটা প্রিন্ট করি, আমি দেখাবো এখানে কি হয়। এইখানে এই ক্ষেত্রে হচ্ছে কি হয় দেখুন, প্রথম অবজেক্টটার এজ হচ্ছে 25, পরের অবজেক্টটার এজ হচ্ছে 40। তার মানে কি এই মেথডটার মধ্যে হবে হচ্ছে কি, প্রথম অবজেক্টটা থেকে 25 থেকে মাইনাস হবে হচ্ছে 40। তার মানে কি, তার মানে হচ্ছে এইটি মাইনাস 15, যেহেতু নেগেটিভ মার্ক আসছে এখানে, এখানে রিটার্ন তো নেগেটিভ 15ই করবে, তাই না? তার মানে কি, যেহেতু নেগেটিভ আসছে এবং নেগেটিভ মান রিটার্ন করবে, তার মানে কি, তার মানে হচ্ছে যে অবজেক্ট 1টা থাকবে প্রথমে এবং অবজেক্ট 2টা থাকবে শেষে, মানে প্রথমটার পরে আর কি, প্রথমে দ্বিতীয়তে। তারপরে প্রত্যেকটা এভাবে এই জাভা কালেকশন ডট শর্ট লিস্ট করার সাথে সাথেই প্রত্যেকটা দেখুন কি, প্রত্যেকটা এভাবে কল হয়ে হয়ে কম্পেয়ার হবে। আপনি চাইলে ম্যানুয়ালি যদি দুইটা কম্পেয়ার করেন সেটিও করতে পারেন, বাট দুইটা যেমন প্রথমটা দ্বিতীয়টা যদি আপনি কম্পেয়ার করেন এইভাবে, সেটি হচ্ছে লিস্ট ডট গেট দিয়ে যদি আপনি গেট করেন হচ্ছে লেটসে গেট, হ্যাঁ, S1 এস ডট কম্পেয়ার টু দিয়ে যদি করেন S2 এইভাবেও করা যায়, এইভাবেও করা যায়। বাট এইভাবে করলে আমি এটি প্রেফার করি না। এইভাবে করলে আপনি দুইটা করতে পারবেন, বাদ বাকিগুলা কি করবেন, প্রত্যেকটার ক্ষেত্রে কি করবেন? অবশ্যই না। সেই জন্য এইভাবে না, জাস্ট আপনি করবেন কি, কালেকশন ডট শর্ট দিয়ে লিস্টটা ঢুকিয়ে দেবেন ভিতরে, দেন হয়ে যাবে। আমি আবার একটু বলি, দেখুন আমরা কী করলাম। আমি চাই কি যে জাভা তো বুঝে যে 10 বড় না 20 বড়, বাট কোন অবজেক্ট বড় জাভা বোঝে না। তা আমি চাই যে কি, যে আমার এই অবজেক্টগুলো শর্ট করার জন্য। তার মানে কি, আমি চাই যে এজ অনুযায়ী শর্ট হোক আমার এই অবজেক্টগুলো। প্রথমে থাকুক 15, তারপরে থাকুক 25, তারপরে থাকুক 40, তারপরে থাকুক 45। এই জন্য আমি ইউজ করি কি, কম্পারেবল ইউজ করলাম, এবং এর মধ্যে জেনারিক হিসেবে টাইপটা বলে দিলাম যে কোন টাইপের অবজেক্ট, মানে ক্লাস অবজেক্ট টাইপের সাথে কোন টাইপের অবজেক্ট কম্পেয়ার হবে। তার মানে কি, স্টুডেন্ট টাইপের অবজেক্ট কম্পেয়ার হবে। এবং যেহেতু আমি ইমপ্লিমেন্ট করেছি কম্পারেবল, এর একটা মেথড আছে, সেটি হচ্ছে কম্পেয়ার টু মেথড। এবং সেই কম্পেয়ার টু মেথডের মধ্যে আমি বলে দিয়েছি যে কার সাথে, এখানে তো এরর আসবে, এখানে জাস্ট একটা এমনি লিখেছি, কার সাথে কে কম্পেয়ার হবে। তার মানে কি, প্রথম অবজেক্টের এজের সাথে দ্বিতীয় অবজেক্টের এজ কম্পেয়ার হবে। যদি মাইনাস রিটার্ন করে তাহলে প্রথম অবজেক্টটা থাকবে প্রথম, দ্বিতীয় অবজেক্টটা থাকবে দ্বিতীয়তে। আমরা তারপরে দেন আমরা কালেকশন ডট শর্ট কল করে, শর্ট মেথড কল করে লিস্টটা ঢুকিয়ে দেব, দেন আমরা ওটি পেয়ে যাব। আমরা চাইলে এটি ম্যানুয়ালিও করতে পারি, আমি অলরেডি দেখাইলাম। ডট, আমি আবার দেখাই, গেট এবং S1 ডট এস ডট কম্পেয়ার টু S2 ডট এস। এইভাবেও আমি চাইলে করতে পারি, বাট এইভাবে করি না কেন, এইভাবে করলে আমি দুইটা জাস্ট কম্পেয়ার করতে পারি, বাদ বাকিগুলোর কী হবে। আমি এখানে দেখুন অবজেক্ট 1-এর রেজ এবং অবজেক্ট 2-এর রেজের সাথে কি কম্পেয়ার করছি। বাট আমি যখনই এটি কেটে দিয়ে কালেকশন ডট শর্ট ইউজ করব, তখনই এই পুরা যতগুলো অবজেক্ট থাকবে সবগুলা কম্পেয়ার হবে। এইবার যদি আমি প্রিন্ট দিই, একটি জিনিস খেয়াল রাখবেন, এইবার যদি আমি প্রিন্ট দিই, দেখবেন শুরুতে আমি প্রিন্ট দিছি কি, শর্ট লিস্ট করার আগে, মানে কি এই অর্ডার অনুযায়ী প্রিন্ট হবে। বাট এখন কি অনুযায়ী প্রিন্ট হবে দেখুন, আমি এবার যাই, দেখুন শুরুতে, এই যে হচ্ছে শুরুতে। আচ্ছা, আমি একটি গ্যাপ দিব, আচ্ছা গ্যাপের দরকার নেই। শুরুতে দেখুন এই অর্ডার অনুযায়ী, প্রথমে ID 100 মানে S25, S40, 45, 15, সমস্যা নেই, এই অনুযায়ী কি প্রিন্ট হয়েছে। বাট পরবর্তীতে যখনই আমি কালেকশন করার পরে, আই মিন এই ইউজ করার পরে, কম্পারেবল ইউজ করার পরে যখন আবার প্রিন্ট দিয়েছি, তখন দেখুন কি হয়েছে। প্রথমে প্রিন্ট হয়েছে এস-jar 15, কারণ আমরা এস দিয়ে কম্পেয়ার করেছি। তারপরে প্রিন্ট হয়েছে এস-jar 25, তারপরে প্রিন্ট হয়েছে
এস জার 40 এবং তারপরে প্রিন্ট হয়েছে এস জার 45। বুঝতে পেরেছেন আশা করি কি? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন আসলে আমি কি বোঝাতে চাচ্ছি, যে আমি অলরেডি এস দিয়ে শর্ট করে ফেলেছি, এস দিয়ে আমি শর্ট করে ফেলেছি, এস দিয়ে শর্ট হয়েছে। বাট প্রবলেমটা হয় এখানে, এখানে আরেকটা প্রবলেম আছে এইখানে, সেই জন্য আসে আরেকটি কনসেপ্ট, সেটি হচ্ছে কম্পারেটর। এখন বলতে পারেন এটি আবার কি? কম্পারেটর হচ্ছে, দেখুন আমি যদি চাই কালকে আমার এস দিয়ে হবে না, সিজিপিএ অনুযায়ী শর্ট হবে। বাই দ্য সিজিপিএ এখানে একটু আমি চেঞ্জ করে দিই। আচ্ছা সিজিপিএ না, আইডির কথা বলি। ধরুন আমি চাচ্ছি যে আইডি অনুযায়ী শর্ট হবে, বা সিজিপিএ অনুযায়ী, বা নেম অনুযায়ী, বা যে কোনো জিনিস অনুযায়ী শর্ট হবে। তখন কিন্তু পসিবল না, কারণ এইটা শুধু কম্পেয়ার করেছে কি এজ, এটা শুধু কম্পেয়ার করেছে এসকে, বাট সিজিপিএকে কিন্তু কম্পেয়ার করে না। আমি চাচ্ছি কি এখন সিজিপিএ অথবা আইডি দিয়ে এটি শর্ট করতে। তো এখন আমি চাইছি কি আইডি দিয়ে শর্ট করতে। তো আমি এখন আইডি দিয়ে শর্ট করতে চাইলে অথবা অন্য কোনো ভেরিয়েবল দিয়ে করতে চাইলে কম্পারেবল ইউজ করলে হবে না, সেই জন্য ইউজ করতে হবে কি কম্পারেটর। আর এই জন্য আমরা মূলত কম্পারেটর ইউজ করে থাকি। তো চলুন আমরা আপাতত একটু থিওরি দেখে আসি যে কম্পারেটর আসলে কিভাবে ইউজ করে, জিনিসটা কি। কম্পারেবল পড়লাম। কম্পারেটর, হোয়াট ইজ কম্পারেটর? কম্পারেটরের ইজ ইউজ হোয়েন উই নিড মাল্টিপল শর্টেজ স্ট্র্যাটেজিস, মানে যখন আমার মাল্টিপল শর্টেজ স্ট্র্যাটেজিস লাগতে পারে। আমি এস দিয়েও চাই শর্ট করতে পারি, তারপরে চাই যে নেম দিয়েও শর্ট করতে পারি, সিজিপিএ দিয়েও শর্ট করতে পারি। হোয়াই কম্পারেটর? শর্ট অবজেক্ট বাই মাল্টিপল শর্টিং রুল। সেম জিনিস, এই যে কম্পারেবল ভার্সেস কম্পারেটরের ডিফারেন্টটা দেওয়া রয়েছে। এটি হচ্ছে জাভা ল্যাংয়ের প্যাকেজের আন্ডারে, এটি হচ্ছে ইউটিল আন্ডারে। এটির মেথড কম্পেয়ার টু, এটির মেথড কম্পেয়ার, এবং অন শর্টিং রুল, এবং এটি মাল্টিপল শর্টিং রুল আছে, এটি শুধু একটাই শর্ট করা যায়, এবং ক্লাস মডিফাইড এক্সটার্নাল ক্লাস। চলুন আমরা দেখি আসলে, থিওরিটিক্যাল বেশি ফোকাস না দিই। ওকে, ভালো কথা। আমি অ্যাজ ইউজুয়াল এখান থেকে যেহেতু কম্পারেটর ইউজ করব, আমার আর এইগুলার দরকার নেই, কোনো কিছু ইমপ্লিমেন্ট করা লাগবে না ক্লাসে। আমার এখানে এই মেথডও দরকার নেই, কম্পেয়ার টু মেথডও দরকার নেই। আমি জাস্ট, আচ্ছা এটা থাক, এটারও দরকার নেই। এখন আমরা কম্পারেটর কেন কীভাবে ইউজ করব, সেটি হচ্ছে আমাকে একটি ডেডিকেটেড ক্লাস ক্রিয়েট করতে হবে কম্পারেটর নামে। লেটস সে ক্লাস, আমি কি দিয়ে শর্ট করবো? আইডি দিয়ে। আমি নাম দিতে পারি আইডি কম্পারেটর। আইডি কম্পারেটর। এখন আমি ইমপ্লিমেন্ট করব কি কম্পারেটর। দেখুন কম্পারেবল কম্পারেটর দুইটা, এটা হচ্ছে জাভা ল্যাং প্যাকেজের আন্ডারে, এটি জাভা ইউটিল প্যাকেজের আন্ডারে। ওকে, কম্পারেটর দিলাম। এখন আমি এখানে জাস্ট আগের মতো টাইপটা বলে দিব, টাইপটা বলে দিলাম। এখন এখানে আমাকে কি বলতেছে, এখানে আমাকে বলতেছে এত আইদার, ওই যে আরেকটি মেথড কম্পারেটর আছে, তো এইখানে একটি মেথড রয়েছে কম্পারেটরের একটি মেথড রয়েছে, সেটি আমাকে ইমপ্লিমেন্ট করতে বলেছে, আই মিন ওভাররাইড করতে বলেছে। এই যে মেথডটি, এই যে মেথডটি দেখুন, ইন্টিজার কম্পারেটর একটা মেথড আছে, সেই মেথডটি আমাকে ইমপ্লিমেন্ট করতে বলতেছে। ওকে, সমস্যা নেই, নো প্রবলেম। আমি করি, আমি জাস্ট কপি করি, এখানে পাবলিকটা বসাই দিই, না দিলেও হতো। এখানে এবার আমি কাকে কাকে কম্পেয়ার করব হচ্ছে স্টুডেন্টকে। লেটস সে আমি ভেরিয়েবল দেই S1 স্টুডেন্টের সাথে, এটা আমি দেই S2। ওকে, এখান থেকে কি রিটার্ন করবে? এখান থেকে রিটার্ন করবে হচ্ছে রিটার্ন করবে S1 ডট, আমি কি দিই আইডি দিয়ে কম্পেয়ার করব, তার মানে কি এখানে আইডি দিব ডট কম্পেয়ার টু, এখানে তো আসার কথা S1 ডট S2 লিস্ট। আচ্ছা, এটা আমি এখান থেকে ডিলিট করি, আগে এখান থেকে ডিলিট করি। অ্যান্ড ক্লাস এত ইমপ্লিমেন্ট, এখানে স্ট্রিং কেন দিচ্ছি ভাই? এখানে হবে তো স্টুডেন্ট টাইপ, হ্যাঁ স্টুডেন্ট টাইপ। এইবার ঠিক আছে,
এবার আমি কম্পেয়ার করব s1 ডট এসকে কম্পেয়ার টু, কিরে এখানে কম্পারেটর আসতেছে না কেন, ডট এখানে কি আচ্ছা s1 এস, আচ্ছা এখানে তো এস তো জানেই যাবা তার মানে এখানে হবে হচ্ছে এস, আচ্ছা ইজ ইকুয়াল টু কেন দিচ্ছি ভাই, s2 ডট এস অ্যান্ড এটা এক্সপেক্টেড। এখন আমি চাচ্ছি যে আমার শুধু দেওয়া হবে না, আইডি দেওয়া হবে না, আমি চাচ্ছি আমি নেম দিয়েও শর্ট করব। তার মানে কি আবার একটি ক্লাস ক্রিয়েট করব, জাস্ট এখানে নেম কম্পারেটর যদি দেই, ক্লাসটার নেম চেঞ্জ, নেম কম্পারেটর দিলাম s1 s2, ঠিক আছে এখানে আমি এইভাবে দিলেও, যেহেতু অন্যভাবে ট্রাই করি s1 ডট নেম ইজ ইকুয়াল নেম ডট, হ্যাঁ এবার দেখুন নেমের সাথে কম্পেয়ার টু করা যাবে, বাট ইন্টিজারের ক্ষেত্রে আই মিন এজের ক্ষেত্রে এই প্রসেস কাজ করে না, এই প্রসেস কাজ করবে, কারণ জাভা তো অলরেডি জানেই ইন্টিজার ভ্যালু, এস তো ইন্টিজার জাভা জানেই যে কে বড় কে ছোটো, সেই জন্য এই কম্পেয়ার করার প্রয়োজন হবে না, বাট স্ট্রিংয়ের ক্ষেত্রে তো আর জানে না। তার মানে কি এটি হচ্ছে এখানে নেম ওয়ান, তার মানে s2 ডট নেম, ওকে দিয়ে রাখলাম, হ্যাঁ ওকে ফেয়ার এনাফ ঠিকঠাক। এইবার যদি আমি দেখুন আগে একটি লিস্ট প্রিন্ট করবো, এবার আমি চাই যে আমি কালেকশন ডট শর্ট করব হচ্ছে কি অনুযায়ী, লিস্টটা শর্ট করব এবং ক্লাস করতে হবে নিউ আইডি কম্পারেটর, আমি আইডি অনুযায়ী শর্টেড করব, দেখা যাক আইডি অনুযায়ী শর্টেড হয় কিনা, আইডি অনুযায়ী দেখি শর্টেড হয় কিনা। উপরে 100, উপরটা কি আসছে, উপরে আসছে 100, 100 101, 109, 105, না এটা আছে 105, 100, 100 এস, 105 আইডি, 105, 100, 100, 101, 109, এখানে কি হলো, এখানে তো শর্ট হলো না, কারণ কি, কারণ হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কি হইলো এখানে বুঝলাম না তো আসলে, এখানে কি হয়েছে, এখানে 25, 25, 25, আচ্ছা আমি কি দিয়ে শর্ট করতে যাচ্ছি, ও নো দেখুন এখানে কি করছি, আমি শর্ট করতে চাইছি আইডি দিয়ে, বাট আমি এখানে শর্ট করছি হচ্ছে কি দিয়ে, এজ দিয়ে, সেই জন্যই তো এখানে দেখুন এজ অনুযায়ী শর্ট হচ্ছে আগের মতো। তা আমার এখানে দিতে হবে হচ্ছে আইডি ডট আইডি ডট আইডি, এইবার আইডি অনুযায়ী শর্ট হবে, এবার আইডি অনুযায়ী শর্ট হবে, দেখছেন প্রথমে 100 আসছে, দেন প্রথমে 100, দেন 101, দেন 105, দেখুন এখানে কিন্তু উপরে কিন্তু 109 ছিল, দেখুন এখানে কিন্তু 101-এর পরে 109 প্রিন্ট হওয়ার কথা, বাট আমি যেহেতু নিচেরটায়, এটি কিন্তু র, আমি কিন্তু এই যে প্রিন্ট করেছি এটি কিন্তু র, ডিরেক্ট আমি শর্ট করার আগে, উপরেরটা হচ্ছে শর্ট করার আগে আর নিচেরটা হচ্ছে শর্ট করার পরে, জাস্ট এই যে শর্ট করার পর 105 এবং 109, হ্যাঁ ঠিকঠাক থাকবেই প্রিন্ট হয়েছে। ধরুন আমি এখন চাই, আচ্ছা আমি একটু কমেন্ট আউট দরকার না, আমি এখন চাই যে আমি প্রিন্ট করবো হচ্ছে নেম ওয়াইজ, তার মানে লিস্ট, এখন জাস্ট এই নেম ক্লাসটা অবজেক্ট ক্রিয়েট করবেন, নিউ নেম কম্পারেটর, এবার যদি আমি রান দেই নেম অনুযায়ী কি শর্ট হয়ে যাবে আলফাবেটিক্যাল, দেখুন প্রথমে এ আসছে কারণ এ প্রথম, তারপরে আসছে বি, দেখুন বি এর নাম আবির বাবলু, তারপরে আসছে কে করিম রহিম, তারপরে রহিম, আবির বাবলু করিম রহিম, দেখছেন নেম অনুযায়ী শর্ট হয়ে গেছে। তো
তো কী হইলো, আমরা ইউজ করেছি শর্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে কম্পারেবল, বাট কম্পারেবলে সেম একটা রুলস দিয়ে আমরা শর্ট করতে পারি, যেটা আমি এস দিয়ে দেখাইছি। বাট আমি চাই যে, বা আমরা চাই যে আমাদের দরকার হচ্ছে মাল্টিপল রুলস দিয়ে, আমার কোনো সময় সিজিপিএ দিয়ে, কোনো সময় নেম দিয়ে, কোনো সময় এস দিয়েও শর্ট করা লাগতে পারে। এই প্রবলেমটা সলভ করে হচ্ছে কম্পারেটর, নট কম্পারেবল, কম্পারেটরে আমরা বিভিন্ন টাইপের রুলস ডিফাইন করে দিতে পারি। সেটি কীভাবে? অ্যাজ ইউজুয়াল স্টুডেন্ট যে ক্লাস, কোনো চেঞ্জ নেই এখানে, নর্মাল যে ক্লাস, কোনো এক্সটেন্ড ইমপ্লিমেন্ট কিচ্ছু করার প্রয়োজন নাই, নর্মাল ক্লাস লিখবেন। দেন আমরা যেভাবে শর্ট, ধরেন আমার প্রথমে আইডি দিয়ে শর্ট করতে হবে, আমি আইডি নামে একটা ক্লাস বানাবো এবং ইমপ্লিমেন্ট করবো হচ্ছে কম্পারেটর ইন্টারফেস নাকি এটা দেখি তো, হ্যাঁ ইন্টারফেস, দেখছেন মুখস্থ রাখার প্রয়োজন নাই ইন্টারফেসকে, এবং বলে দিব কার সাথে, মানে কোন কিসের অবজেক্টের সাথে কম্পেয়ার করবে, স্টুডেন্ট অবজেক্টের সাথে, টাইপটা বলে দিব। দেন এই ইন্টারফেসে একটি মেথড আছে কম্পেয়ার, আমি প্রথম দুটি দিয়ে দিব স্টুডেন্ট আর কি, মানে একটি স্টুডেন্টের অবজেক্টের সাথে আরেকটি স্টুডেন্টের অবজেক্ট কম্পেয়ার করবে, যে অ্যাজ ইউজুয়াল মাইনাস রিটার্ন করলে প্রথমটা শুরুতে থাকবে, দেন লাস্টে থাকবে, সেই এইখানে রিটার্ন করবে। এবং এইখান থেকে আমি জাস্ট লিস্টের মধ্যে থেকে এটি কল দিব, এটা নেম কল দিছি কারণ আমি নেম দিয়ে শর্ট করেছি। আমি আবার চাই যে নেম দিয়ে শর্ট করব, সেম ম্যাচ এখানে নেম কল দিবেন, শর্ট কল আইডি দিয়ে কল দিবেন। আপনি ধরেন এখন চান যে সিজিপিএ না, আপনি ধরেন কি দিয়ে, আপনি চান যে আইডি দিয়ে করলাম, নেম দিয়ে করলাম, সিজি দিয়ে, এস দিয়ে করলাম, সব কিছু দিয়ে তো দেখাইছি আপনাদের অলরেডি, তাই না? এস দিয়েও দেখাইছি, সব কিছু দিয়ে দেখাইছি, আর কী দিয়ে দেখাবো? ধরেন এখানেও আপনি এসটা সেট রাখতে চান, তো এস দিয়ে আপনি কি করবেন, শর্ট করবেন কোনো সময়, অথবা লাগতে পারে আপনার, জাস্ট এখানে ডিফাইন করে রাখবেন এইটা, জাস্ট এখানে ধরেন দিলাম এস কম্পারেটর, S1 S2, এখানে হবে এস এবং এখানে হবে এস, ওকে এস, জাস্ট এখানে গিয়ে আপনি আবার কালেকশন দিয়ে ডট শর্ট লিস্ট দিয়ে নিউ, ওকে কল দিলেন, দেখুন অবজেক্ট ক্রিয়েট করলাম, দেখুন কোনো এরর নাই। এখন এজ অনুযায়ী শর্ট হবে, ইটস সো ইজি। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কম্পারেটর আসলে কেন ইউজ করে থাকি। তো চলুন স্লাইডে যাই। ওকে, এই জিনিস অলরেডি দেখালাম, এবার আসি রিক্যাপ এবং প্র্যাকটিসটা। আজকে আমরা কী কী শিখলাম এই ক্লাসে? আজকে আমরা শিখলাম হচ্ছে জেনেরিক সম্পর্কে, জেনেরিক প্রোভাইড টাইপ সেফটি, জেনেরিকের মূল কাজই হচ্ছে টাইপ সেফটি দেওয়ার জন্য। জেনেরিক ক্লাস এবং জেনেরিক মেথড সম্পর্কে জানলাম, যে রিউজেবিলিটি বাড়ায়, একই মেথড বারবার ইউজ করা যায় বিভিন্ন ডেটা টাইপের জন্য। কম্পারেটর কি? কম্পারেটর ডিফাইন ন্যাচারাল অর্ডারিং, কম্পারেটর হচ্ছে অর্ডারিংয়ের জন্য ইউজ করে থাকি, কম্পারেবল হচ্ছে অর্ডারিংয়ের জন্য ইউজ করে থাকি, এবং কম্পারেটর ডিফাইন কাস্টম অর্ডারিং, কম্পারেটর দিয়ে আমরা কাস্টম অর্ডারিং করে বিভিন্ন রুল সেট করতে পারি, যে আমরা বিভিন্নভাবে শর্ট করতে পারি। এবং আপনাদের প্র্যাকটিস কিছু টাস্ক থাকবে, সেটি হচ্ছে একটা জেনারিক ক্লাস ক্রিয়েট করবেন, ইন্টিজার ভ্যালু স্টোর করবেন, স্ট্রিং ভ্যালু স্টোর করবেন, এবং দুইটাই প্রিন্ট করে দেখবেন কীভাবে কি প্রিন্ট করবেন। আশা করি ক্লাস খুব ভালোভাবে মনোযোগ দেখলে আপনারা বুঝতে পেরেছেন অলরেডি। এবং আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে থ্রেড নিয়ে, ইনশাল্লাহ থ্রেড নিয়ে আমরা খুব ভালোভাবে নেক্সট ক্লাস আলোচনা করব। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বলবেন আপনার বন্ধুদের সাথে। আল্লাহ হাফেজ, বাই বাই।